গত পরশু দিনকে আমি আলোচনা করছিলাম যে নিফটি একটা ব্রেক অর মেক লেভেলের কাছে রয়েছে। ওপর দিকে যেরকম ওঠার সম্ভাবনা রয়েছে সেরকম নিচের দিকেও আসার সম্ভাবনা রয়েছে। তো যদি 24,000 ব্রেক করে ওপর দিকে যায়, তাহলে যে নেক্সট রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে 24,150 থেকে 24,250। এবং যদি নিচের দিকে যায় তাহলে প্রথম যেটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 23,900, তারপরে 23,800। তো এখানে সেদিনকে তো আগের দিনকে মানে গতকালকে মার্কেট পুরো চপি ছিল, একই জায়গার মধ্যে কনসলিডেট করেছে এবং আজকে একটা তাগড়া মুভ দেখিয়ে দিয়েছে, যেখানে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে সাথে কিছুটা কনসলিডেট করেছিল, তারপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেট সিধে নিয়ে গেছে কত 24,280 আশেপাশে। তো এবং সেখান থেকে ক্লোজ হয়েছে, যেটা আমার রেজিস্ট্যান্স বা সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল বলতে গেলে, সেটা হচ্ছে 24,250। তো এখন কি করা উচিত? আগের দিনই বলছিলাম যে একটা সেল জোন আছে 24,250-র কাছাকাছি। তো যদি কেউ প্রফিট বুকিং করে থাকে বা নিচে নিয়ে থাকে 23,600-700-এর আশেপাশে, তাহলে তো তারা অবশ্যই প্রফিট বুকিং করে নিয়েছেন। এবং যদি না করে থাকেন তাহলে কালকে যদি এখান থেকেও কিছুটা ওঠে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল 24,300-24,350-র কাছাকাছি প্রফিট বুক করা দরকার। কেন? কারণ ওখানে মেন রেজিস্ট্যান্সটা রয়েছে। এবং যদি যারা আরো বুলিশ আছে যে ঠিক আছে মার্কেট ওকে আছে, কনফিডেন্ট আছে মার্কেটের উপরে, তাহলে 350টা যদি ক্রস করে তাহলে নিয়ে যেতে পারে একদম স্ট্রেট ওয়েতে 24,500-এর কাছাকাছি বা 530 আগের যে হাইটা ছিল। তবে একটা মাঝখানে 24,400-এর আশেপাশে একটা স্মল হার্ডেল কিন্তু রয়েছে। আর যদি এখানেই প্রফিট বুকিং আসে কালকে, যেহেতু কালকে সেন্সেক্স এক্সপায়ারি রয়েছে, তো যদি এখান থেকে নিচের দিকে ডাউনে যায় তাহলে 24,130 বা 24,100-এর কাছাকাছি কিন্তু সাপোর্ট রয়েছে। তো এইটাই মেনে চলবো। যদি ওইটা ব্রেক করে তাহলে 24,000 আমাদের নেক্সট সাপোর্ট লেভেল। মার্কেট মোটামুটি ঠিকই রয়েছে, ওপর দিকে যাওয়ার সম্ভাবনা, কারণ অনেক দিন ধরেই বিয়ারিশ মার্কেটটা চলছে, একই জায়গার মধ্যে আছে। তো যখনই মার্কেট 24,530 টপকাবে তখন কিন্তু একটা ট্রেন্ড রিভার্সাল স্টার্ট হবে, আমার তো মনে হয় তাই। তো দেখা হবে, তখন দেখা যাবে কি হবে, তখন কনফিডেন্সটা আসবে কি না আসবে সেটা তার উপরে। কিন্তু এখনো পর্যন্ত যে লেভেলগুলো দিয়েছি সেগুলো